আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমি চাই আপনি আপনার বাবা মাদের সাথে শেয়ার করেন, অথবা এমন কোনো মানুষদের সাথে শেয়ার করেন যারা অনলাইনে বা কোনো একটা জায়গার মধ্যে কোনো কিছু মানে যে কোনো কিছু শুনলে বা যে কোনো কিছু দেখাই সেই জিনিসটা বিশ্বাস করে ফেলে। কোনো কিছু শুনেই বিশ্বাস করতে নাই, এই কথাটা অনেক বছর পর্যন্ত, অনেক যুগ পর্যন্ত প্রচলিত ছিল বটে, কিন্তু কোনো কিছু যদি দেখি সেই জিনিসটাকে অবিশ্বাস করার মতো কোনো কিছু নাই, ওটাকে বিশ্বাস করা যায়। কিন্তু সেই জিনিসটাও বর্তমান যুগে আসলে 2026 সাল এখন। অ্যান্ড আই এম নট টকিং অ্যাবাউট অনলি এআই রিলেটেড, এআই জেনারেটেড স্টাফ। আমি এআই জেনারেট করে কোনো একটা জিনিস, কোনো একটা স্ক্যাম, কোনো একটা ইউনো ফালতু জিনিস সরানো হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, এই ধরনের জিনিস শুধুমাত্র ওইটা বলছি না, আরও কাহিনী আছে। আমি সেই জিনিসটা একটু করে ব্যাখ্যা করবো এই ভিডিওর মধ্যে। আচ্ছা দেখেন, বাবা মায়েরা বা সিনিয়র মানুষজনরা, ঠিক আছে, নানা নানু, দাদা দাদি, ওনারা না মানে স্ক্রিনের মধ্যে যেই জিনিসটা দেখে না, তারা কেন জানি মানে ওই জিনিসটা বিশ্বাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মেবি এই জিনিসটা ওনাদের মাথার মধ্যে এই জন্য ঢুকছে কারণ আগের যুগে যখন টেলিভিশন আমরা অনেক সব জায়গাতে দেখাশোনা করতাম, হ্যাঁ, বিটিভির মধ্যে যদি কোনো একটা মানুষ এসে কোনো একটা স্কিল বা কোনো কিছু পারফর্ম করার সুযোগ পাইতো, কোনো কিছু পরিবেশন করার সুযোগ পাইতো, এটা মোস্ট প্রবাবলি এটাই সম্ভাব্য যে ওই মানুষটা অনেক বেশি দক্ষতা আছে বা অনেক বেশি যোগ্যতা আছে, উনি হয়তো অনেক জ্ঞানীগুণী একটা মানুষ, এর জন্য ওই বিটিভির মধ্যে বা কোনো একটা চ্যানেলের মধ্যে গিয়ে কোনো ওনার কিছু একটা কোনো একটা কথা বা কোনো একটা পারফরমেন্স পরিবেশন করার সুযোগ পাইছে। যদি উনি জ্ঞানীগুণী না থাকতো, দক্ষ যোগ্য মানুষ না থাকতো, তাহলে তো উনি ওই জায়গাতে যাওয়ার কথা না। ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু এখন ওনাদের এই চিন্তা ভাবনাটা না বর্তমান যুগে এসে একটু ইনভ্যালিড হয়ে গেছে। এই জিনিসটা ওনারা বুঝে না। ওনারা ভাবতেছে যে স্ক্রিনের মধ্যে দেখতেছি তো সামনের মানুষটা হয়তো অনেক বেশি জানাশোনা একটা মানুষ, সামনের মানুষটা যে একটা স্ক্যামার হতে পারে এই জিনিসটা আসলে ওনারা বুঝেই না। একটা উদাহরণ যদি আমি দিই, আমি যদি এই মুহূর্তে আইসা ধরেন একটা অ্যাপ্রন পরলাম, গলার মধ্যে একটা স্টেথোস্কোপ ঝুলাইয়া, একটা চশমা পরা, আমি বলা শুরু করলাম যে আসসালামু আলাইকুম, আমি নাইমুল ইসলাম, আমি ডাক্তার নাইমুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আমাকে কমেন্টে জানান যে আপনার কী হয়েছে, আমি আপনাকে পরামর্শ দিব, আমি আপনাকে ঔষধ সাজেস্ট করবো, কারণ আমি কিন্তু অনেক বড় ডাক্তার, আমি বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার। এবং খুবই প্রফেশনালভাবে এই জিনিসটা বললাম। হয়তো গুগল থেকে বা জেমিনাই থেকে, এআই থেকে কোনো একটা ইনফরমেশন, কিছু রোগ সম্পর্কে, কিছু ভিটামিন সম্পর্কে, হ্যাঁ, কিছু লাইফস্টাইল সম্পর্কিত কোনো একটা কিছু 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 ফ্যাক্টস আপনার সামনে ছুঁড়ে দিলাম, আপনি অবশ্যই বিশ্বাস করে ফেলবেন। আপনার জন্য অবিশ্বাস করার কোনো কারণই নেই। আমি সিনিয়রদের কথা বলতেছি। আমার মা ইউটিউবের মধ্যে কত কিছু শুই না যে কত কিছু বিশ্বাস করে ফেলে, আমার ওনাকে ফিল্টার আউট করে কত কিছু যে বুঝাইতে হয়, আমি ফ্রাস্ট্রেট হয়ে যাই। ম্যান, কাম অন, আপনি যা দেখতেছেন তাকে আপনি বিশ্বাস করেন। তবে আমি যতটুকু মনে করতে পারি, আগে এটা আরও জঘন্য পর্যায়ে ছিল। লাইক আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হওয়া শুরু হয়েছে, ঘরে ঘরে যখন আসা শুরু হয়েছে, ইন্টারনেট যখন অনেক অ্যাভেলেবেল হওয়া শুরু হয়েছিল, তখন তো আমি দেখতাম মানে যা দেখতেছে মানে কোনো একটা গর্তের মধ্যে অনেক বড় বড় সাপ, তারপর কুরবানির মধ্যে বিশাল বড় গরু, মানে থাম্বনেলগুলো যে দিত, আরে বাপরে বাপ। তারপর ধরেন অমিতাভ বচ্চন মরে গেছে, হায় হায়, বা কোনো একটা সেলিব্রিটি মরে গেছে, এই ধরনের খবর। এবং মানে মানুষজন আসা মানে আমাদের সিনিয়র মানুষজন আসা, এই জানো এই জিনিসটা হয়েছে, এই জানো সেই জিনিসটা হয়েছে, আমরা বলতাম কই থেকে জানছেন? আরে ওই ছেলেটা বলতেছে, ওই ছেলেটা কে? আরে এই ছেলেটা মানে ইন্টারনেটে বলছে, ইন্টারনেটে কি ভুল কিছু বলবে? আরে তা আমি আপনার সামনে বলতেছি যে আসলে অমিতাভ বচ্চন মরে নাই বা ওই সেলিব্রিটিটা মরে নাই, আপনি আমাকে বিশ্বাস করবেন না? না, আমি করবো না। তুই কি বুঝোস? তো ওই ছেলেটা কি বুঝে? আই মিন কাম অন, মানে যেই জিনিসটা শুনবে মানে ওই ছেলেটা কি, কে, এই জিনিসটা রিচেক করার কোনো মানে কোনো চিন্তাও করবে না। ঠিক আছে, কোনো একটা মানুষ হয়তো কোনো একটা লাইফস্টাইল সম্পর্কে কোনো একটা জ্ঞান দিচ্ছে যে এই রোগ যদি হয় আপনি এই ওষুধটা খাবেন, কারণ আমি বলেছি আমি কিন্তু অনেক বড় একটা ডাক্তার। এই মানুষটা আসলেই ডাক্তার কিনা এটা রিচেক কখনোই করবে না, তারা কখনোই করবে না, এবং সেই জিনিসটা ফলোও করবে। ও মা, আমি দেখি আজকে আমার মা সকালবেলা মুড়ি খেতেছে, এখন মুড়ি খাওয়া ভালো, খিদা লাগছে, খাইতেই পারে। আমার মায়ের হচ্ছে ডায়াবেটিস, এবং ডায়াবেটিসের মধ্যে চিনি খাওয়া ডেফিনেটলি এটা খুবই জঘন্য একটা জিনিস, অপরাধের মতো একটা ব্যাপার। এখন চিনির মধ্যে থাকে শর্করা,
ভাতের মধ্যেও থাকে শর্করা, রুটির মধ্যেও থাকে শর্করা, মুড়ির মধ্যেও থাকে শর্করা, চিটার মধ্যেও থাকে শর্করা, সব কিছুর মধ্যেই শর্করা থাকে। আমি ওনাকে একটা অল্টারনেটিভ জিনিস সাজেস্ট করছি যে তুমি আসলে মুড়ি টুড়ি খাও না, তোমাকে আমি ছোলা এনে দিলাম, তুমি ছোলা বুট খাও। এখন ছোলার মধ্যেও সাধারণত শর্করাই থাকে, কিন্তু ছোলার 70% কি 75% শর্করা থাকে, আর বাকি পার্সেন্ট থাকে প্রোটিন, এবং এটার ভিতরে অনেক বেশি ফাইবার থাকে। ফাইবার মানে হচ্ছে কোনো একটা খাবারের মধ্যে যদি ফাইবার থাকে তাহলে ওই খাবারটা আস্তে আস্তে হজম হয়। ভাত যখন খাবেন তখন ঠাস করে হজম হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, এবং আপনার বডির মধ্যে ইনসুলিন স্পাইক অনেক বাড়ায় দেবে, ঠিক আছে? আপনার গ্লুকোজের মধ্যে মানে গ্লুকোজ অনেক স্পাইক হবে, আপনি মানে থাকে না মানে গ্লুকোজ বা এই শর্করা এই জিনিসগুলো হচ্ছে আপনাকে খুব তাড়াতাড়ি শক্তি যোগান দিবে। এটা হচ্ছে এরকম খাবার, ভাত, রুটি, মুড়ি, চিড়া, এইগুলো হচ্ছে এরকম খাবার যে খুব তাড়াতাড়ি আপনাকে শক্তি দিবে। ডায়াবেটিসের রোগীদের এত তাড়াতাড়ি শক্তি নিতে নাই, ওনাদের এরকম খাবার খেতে হয় যেটা আস্তে আস্তে হজম হবে, ইনসুলিন স্পাইক যাতে না হয়, গ্লুকোজের স্পাইক যাতে না হয়, তারা আস্তে আস্তে যাতে খাবারটা হজম হয় এই ধরনের খাবার খেতে হয়। আম্মা মুড়ি খাইতেছে মজা করে, চাবায় চাবায় কচমচ করে। আমি আইসা, আরে তোমাকে আমি ছোলা ইয়া করে দিছি, এই জায়গাতে তুমি নিজেই আমার জন্য রেডি করছো, ওইটার মধ্যে ছোলা এখনো আছে, তুমি খাও, ওইটা খাও। তুমি না কেন? আরে শুনছিলাম আমি কোনো একটা জায়গার মধ্যে এটা মুড়ি খাইতে বলে, চিড়া খাইতে বলে, চিড়া অনেক ভালো। দেখেন মানে ডায়াবেটিসের রোগীরা কি ভাত খায় না? ডেফিনেটলি খায়, কিন্তু ভাতের সাথে ভাত কমায়া সবজিটা একটু বেশি খায়, মাছ ডিম এগুলো হয়তো একটু বেশি খায়, ঠিক আছে? মানে ভাতের পরিমাণ কমায় ফেলে, চিনির পরিমাণ কমায় ফেলে, ফল টল কমায় ফেলে, এটাই তো উচিত, তাই না ডায়াবেটিসের রোগীদের? এখন আপনি যখন ভাত খান ডায়াবেটিসের রোগী হওয়ার পরও, আপনি তো শুধু ভাত খান না, তাই না? আপনি ডিম দিয়ে খান, আপনি সবজি দিয়ে খান। উনি মুড়ি খাইতেছে, শুধু মুড়ি, খালি মুড়ি, কোনো কিছু ছাড়া মুড়ি। এটা যে ওনার ইনসুলিন স্পাইক করে আমি ওনাকে বুঝাইতে পারতাম। উনি বলতেছে যে আরে মুড়ি তো পাতলা একটা খাবার, হালকা পাতলা খাবার। আরে জিনিস তো একই, তাই না? তো কোনো কিছু দেখলেই যে বুঝা মানে বিশ্বাস করে ফেলবে ওই মানুষটা যে স্ক্যাম হইতে পারে, ওই মানুষটা যে ভাই, স্ক্যামাররা হচ্ছে সবচেয়ে দারুণ, মানে যারা কিনা খুবই বাকপটু হয়, খুবই সুন্দরভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করে ফেলতে পারবে, খুব সুন্দর করে কারণ ওনাদের কাজ হচ্ছে সার্ভিস বিক্রি করা, ওনাদের কাজ হচ্ছে কোনো একটা জিনিস বিক্রি করা। ওনারা আপনাকে কিছু একটা বিক্রি করার জন্য যেই কোনো কিছু বলতে পারবে। আমি অনেক আগে আমার খালার সাথে একটা বিতর্কের মধ্যে আমি জড়াইতে পারিনি, কারণ আমার কাছে যুক্তি ছিল না। মানে আমি যুক্তিতর্কের মধ্যে অত বেশি ভালো তখন ছিলাম না, আমার মাথার মধ্যে ওই আইডিয়া আসেই নাই। সেটা হচ্ছে উনি বলতেছিল যে আরে অমুক জায়গার মধ্যে তো ফেসবুকের মধ্যে দেখলাম যে অমুক দল আসলে বা অমুক ছাত্র মানে মারামারি করতেছিল বা কাহিনী করতেছিল, এই ধরনের জিনিস, মানে হট্টগোল বা এই ধরনের হরতাল বা এই ধরনের জিনিস হইতেছিল, খারাপ খারাপ জিনিস করতেছিল বা সামথিং কিছু একটা। এখন ওনারা বলতেছিল যে আরে ফেসবুকে দেখা যায় এখন টেলিভিশনের মধ্যে নিউজ পেপার, নিউজ মিডিয়া বা সংবাদ মাধ্যম তো মিথ্যা কথা বলে। এটা ওনারা বুঝা গেছে এতদিনের মধ্যে যে সংবাদ মাধ্যম আসলে হয় একটা, বাস্তবের মধ্যে হয় একটা, কিন্তু দেখায় আরেকটা। এই জিনিসটা ওনারা বুঝা গেছে, শুকুর আলহামদুলিল্লাহ। নিউজ পেপার বা সংবাদ মাধ্যম যে মিথ্যা কথা ছড়ায় এই জিনিসটা বুঝা ফেলছে, শুকুর আলহামদুলিল্লাহ। এখন ওরা কাকে বিশ্বাস করে? সোশ্যাল মিডিয়াকে। ফেসবুকের মধ্যে যা দেখাইতেছে সেটা সত্য। কিভাবে সত্য? ওই জায়গার মধ্যে কোনো একটা মানুষ, কোনো একটা ছেলে মারামারি করতেছে, ওই স্টুডেন্ট মানুষরা কত খারাপ এটা দেখে বোঝা যেতেছে। কারণ কোনো একটা মানুষ যা মানে মারামারি করতেছে, এটা আমি রেকর্ড করে ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়াতে, তো এটা তো রিয়েল লাইফ জিনিসটা দেখাইলাম, তাই না? তো এটা মিথ্যা কীভাবে হবে তুমি আমাকে বলো? আমি হয়তো মাঝে মধ্যে দেখা যেতে পারে যে আমি লাইভ করতেছি, এটা মিথ্যা কীভাবে হবে? এটা 100% মিথ্যা হতে পারে। আপনাকে বুঝতে হবে যে জিনিসটা মানে এটাকে রিচেক না করলে আপনি কীভাবে সত্তা মানে 100% আপনি মানে কী বলে 100% আপনি জিনিসটার আমি কীভাবে বুঝাবো আপনাকে? মানে আপনি 100% নিশ্চিত হতে পারবেন না যে এটা কি মিথ্যা নাকি সত্য, আপনাকে রিচেক করতে হবে। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, যেই মানুষটা রেকর্ড করতেছে এটা তো হতে পারে যে সে আসলে খারাপ মানুষগুলোর সাথে যুক্ত, এরকম তো হতে পারে। সাপোজ একদল মানুষ সাদা শার্ট পরে, গলার মধ্যে একটা আইডি কার্ড পরে একটা মানুষকে মারধর করতেছে। এখন যেই মানুষটা মারধর করতেছে, যাকে মারধর করতেছে এবং যেই মানুষটা শ্যুট করতেছে, তিনজন হচ্ছে বন্ধু। তিনজনকে পাঠাইছে কোনো একটা দল এবং তারা বলছে কোনো একটা ন্যারেটিভ পুশ করো,
কোনো একটা ঘটনা ঘটাও এবং কোনো একটা গল্পকে আগায় নিয়ে যাও। এখন ওরা কি গল্প করছে যে ওরা 4-5টা বন্ধু স্টুডেন্ট সাজা আসছে, লাইক স্কুলের ড্রেস পরে, আইডি কার্ড ঝুলায়, হয়তো কাঁধের মধ্যে একটা ব্যাগ। তারপরে হয়তো কোনো একটা মানুষকে একটু মারামারি করতেছে, যেই মানুষটাকে মারতেছে তারাও আসলে বন্ধু, ফ্রেন্ড সার্কেলদের মধ্যেই। ওই মানুষটা মানে মায়ের খাইতেছে, অসহায়ের মতো করতেছে, যেই মানুষটা শ্যুট করতেছে। এখন একটা কথা আছে, আপনি বাজারের মধ্যে যাবেন, মাটির মধ্যে একটা থুতু ফালায়া, একদলা থুতু ফালায়া আপনি ওইখানে তাকায় থাকবেন। আপনাকে তাকায় থাকতে দেখা আশেপাশে থেকে 4টা মানুষ এই জায়গার মধ্যে আপনার সাথে তাকায় থাকতে আসবে যে ভাই কী দেখেন, থুতু কী দেখার আছে, আরে একটা পিঁপড়া আসছে। ওনাদের এই 4টা মানুষকে দেখা আরও 100টা মানুষ জড়ো হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আমরা এত আজাইরা মানুষ। তো যখন দেখবে একটা মানুষ ভিডিও করতেছে, আরও 10টা মানুষ ভিডিও করা শুরু করে দেবে। এতে করে দেখা যাবে পুরো জিনিসটা, পুরো ন্যারেটিভটা পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়ায় গেছে। ওনারা কেউ জানে না যে আপনারা সবাই বন্ধু। ওনারা কেউ জানে না যে আপনাদেরকে পাঠাইছে অন্য কোনো একটা দল, অন্য কোনো একটা গোত্র। ওরা কেউ জানে না, কেউ রিচেক করার চেষ্টাও করতেছে না। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পৌঁছায় গেছে, আমাদের মা চাচিরা, সিনিয়র মানুষরা সবাই এটা বিশ্বাস করে ফেলছে। হয়তো এটা লাইভ হয়েছে, কিন্তু আমরা কেউ রিচেক করতেছি না। এখন আমাদের আবেগের উপর প্রত্যেকবারই মানুষ আসলে মুতে দেয়, মূত্র বিসর্জন করে যায়, ঠিক আছে? এটা তো আমরা প্রত্যেকবারই দেখি, কারণ আমরা রিচেক করি না। এখন এটা আমি ভাবতাম যে এটা হয়তো জাস্ট সিনিয়র মানুষদেরই প্রবলেম। পরে দেখি মাঝে মধ্যে এটা আমারও প্রবলেম, কারণ আমিও মাঝে মধ্যে ভাই বাংলাদেশের মধ্যে এত ঘন ঘন ট্রেন্ড চেঞ্জ হয়, এত ঘন ঘন নতুন নতুন জিনিস আসে, আমি কোনটাকে রিচেক করবো বারবার? আপনি বলেন। লাইক একটা জিনিসকে যদি ধরি, আমি কেন ধরবো? আমার কাজের এত ব্যস্ততার মধ্যে ওই স্পেসিফিক টপিক আমি কেন ধরতে যাব? কিন্তু ধরেন আমি যদি ধরি, ওই জিনিসটা সলভ হতে হতে অন্য নতুন একটা জিনিস এসে পড়ছে, এখন ওইটাকে কী করবো আমি? তো এর ভিতরে আপনি চোখ বন্ধ করে আপনি বিশ্বাসও করতে পারতেছেন না, আবার অন্য একটা জিনিস বলতেও পারতেছেন না। এখন মুরব্বীদের মানে আড্ডার তো কোনো একটা জিনিস লাগে, তাই না? আড্ডার তো কোনো একটা টপিক লাগে। এখন ওনারা যদি আড্ডার টপিক কোনো একটা জায়গা থেকে বের করতে হবে, তো সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা নিয়ে জাস্ট আড্ডা মারো। ওনাকে তো বললে বোঝা যায় না যে এটা যে আসলে মিথ্যা। এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এতক্ষণ তো তাও আমি বলতেছি যে ম্যানমেড কোনো একটা জিনিস ছিল, যে এই জায়গার মধ্যে আসলে অনেক কষ্ট করে পুরো জিনিসটা শুটিং করতে হয়, পুরো জিনিসটাকে একটা রূপ দিতে হয়। এটা তো আমি খুব মানে কষ্ট করে অনেক মানুষ লোকবল মানে নিয়ে খুব পরিশ্রমের একটা জিনিস, তাই না? এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর পরিশ্রমের কোনো বালাই নেই। এটা মানে যেই কোনো মানুষ যে কোনো জিনিস করে ফেলতেছে। ওই যে আমি ভিডিওর শুরুর দিকে একটু বলছিলাম যে আগের যুগে মানুষজন থাম্বনেল, মানে আগের যুগে ইউটিউবের ভিডিওর মধ্যে গর্তের মধ্যে বিশাল বড় সাপ অথবা কুরবানির গরু বিশাল বড় থাম্বনেলের মধ্যে এই ধরনের জিনিসপত্র দিয়ে, মানে তারপর ক্রিকেট খেলতে গেছে, হ্যাঁ ক্রিকেটের মধ্যে গলা কাটাচ্ছে ধুয়ে আসছে, এই ধরনের থাম্বনেল দিয়া, মানে ক্লিকবেট থাম্বনেল দিয়া যে ভিডিও সাজায়। এখন তো মানে আগে থাম্বনেল সাজাতো, এখন ভিডিও সাজায়। মানে এইসব জিনিস তো করা সম্ভব, তাই না? বিশাল বড় একটা গরু, এখানে মানুষজন আসে, এই ভিডিও তো জেনারেট করা খুবই সহজ। তো ওনাদেরকে মানে কত সুন্দর করে, কত সহজভাবে যে এই জিনিসগুলা। আমি কয়েকদিন আগেই আমার একটা খুবই কাছের একজন আত্মীয়, উনি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও পোস্ট করছে, যে জায়গার মধ্যে গাজার মধ্যে বা কোনো একটা বাচ্চা, হয়তো কোনো একটা মা তার বাচ্চাকে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে এবং অর্থ সাহায্য চাইতেছে, সেই জিনিসটা একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ছাড়ছে। ওইটা এআই জেনারেটেড, কিন্তু খুবই রিয়েলিস্টিক এআই জেনারেটেড। এখন মানে দেখেন, আমি একজন ভিডিও এডিটর, একজন মোশন গ্রাফিক ডিজাইনার, যারা কিনা এই সব এআই টেআই নিয়ে কাজ করি, আমাদের চোখের মধ্যেও মাঝে মধ্যে মানে আমরা নিজেরাও মাঝে মধ্যে ইমপ্রেস হয়ে যাই, এটা এত রিয়েলিস্টিক, আমি ধরতেই পারি না যে এটা এআই ছিল। তো আমাদের সিনিয়রদেরকে মানে এটা কোনো মানে ওরা ভুলে যাবে যে এটা আসল নাকি নকল, এই জিনিসটা ওরা কখনোই ধরতে পারবে না। এরকম অবস্থার মধ্যে এআই এখন চলে গেছে। উনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা শেয়ার করে দিছে। আমি পরবর্তীতে ওনাকে কমেন্ট করছি, এটা এআই ছিল, এটা মোটেও আসল কিছু না। কিন্তু আই এম প্রিটি শিওর কোনো না কোনো মানুষ ওনাদেরকে ডেফিনেটলি টাকা ডোনেট করে ফেলছে। এটা হতে পারে, মেবি। তো এই ধরনের জিনিস কিন্তু অহরহ হয় বাংলাদেশের মধ্যে, এই জিনিসটা কিন্তু অহরহ হয়। তো আসলে এই জিনিসটা না, আমাদের যারা আমরা তরুণ আছি, আমাদেরকেই উচিত এই জিনিসটা নিয়ে স্টেপ আপ করা, যে ওনাদেরকে আসলে একটু এডুকেট করা। কারণ দেখেন, আপনার বয়স যত, মানে এটা একটা প্রচলিত কথা যে মানে তরুণ যারা আছে, ছোট যারা আছে, তারা টেকনোলজির ব্যাপারটা একটু ভালো বুঝে, একটু সহজে বুঝে।
কারণ বড়রা আপনি যদি মানে কোনো একটা বড় মানুষ যদি সকালবেলা ওঠার জন্য অ্যালার্ম দিতে চায়, উনি তো সেটাও দিতে পারে না, তাই না? এত বেসিক একটা জিনিসও মাঝে মধ্যে ওনারা পারে না। তো কিন্তু আমরা তো পারি, তাই না? এবং এর থেকে আরও কমপ্লেক্স জিনিস পারি, কারণ আমরা এক্সপেরিমেন্ট করতে ভয় পাই না। বড়রা এক্সপেরিমেন্ট করতে ভয় পায়, ওনারা ভাবে যে আমার মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় এক্সপেরিমেন্ট করতে গিয়ে, কোনো কিছু ঘাটাঘাটি করতে গিয়ে, ওনারা এই ভয় থাকে, ওই ভয়টা থেকে ওনারা এক্সপেরিমেন্ট করতে চায় না। এবং এই ভয়টা খুবই স্বাভাবিক। আমরা যখন আরও বড় হয়ে যাব, আমরাও এরকম অনেক কিছু নিয়ে ভয় পাবো। হয়তো সামনে ভার্চুয়াল রিয়েলিটি আসবে, অগমেন্টেড রিয়েলিটিটা পুরো জিনিসটা ছড়া যাবে, হয়তো আমাদের নাতিপুতিরা হয়তো মহাকাশে চলে যাবে, ঠিক আছে? অনেক কিছু হইতে পারে যেই জিনিসটা নিয়ে আমরা হয়তো ভয় পাবো। কিন্তু তরুণদের উচিত এইসব জিনিসপত্রের মধ্যে বড়দেরকে সাপোর্ট করা, বড়দেরকে গাইড করা, ঠিক আছে? খুবই সাবলীলভাবে, খুবই সুস্থভাবে, এরকম না এই আপনি এরকম কেন করতেছেন, এরকম না, বুঝায় সুঝায়, কেমন? অনেকজন থাকে যে একদম কুমায় টুমায় ইয়া করে, এই জিনিসটা করানো উচিত না, কেমন? তো আজকের মতো আসলে এই পর্যন্তই। বড়দেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ কোনো কিছু শুনলে বিশ্বাস করে ফেলবেন না, এটা তো বটেই। কোনো কিছু দেখলেও, বর্তমানে কোনো কিছু দেখলেও আপনি সেই জিনিসটা বিশ্বাস করেন না, কারণ ভিতরে কোনো না কোনো প্যাচ লাগা থাকতে পারে, আপনাকে রিচেক করতে হবে। হয়তো 10টা মানুষ সেম কথা বলতেছে, কিন্তু এটাও হতে পারে সেই 10টা মানুষ কোনো না কোনোভাবে কানেক্টেড, সেই 10টা মানুষ হয়তো কোনো না কোনোভাবে বন্ধু, সেই 10টা মানুষকে হয়তো কোনো না কোনো জাতি গোত্র পিছন থেকে কাঠপুতুলের মতো, কাঠপুতুল বলে ওটাকে, কাঠপুতলি কি তারা নাচাইতেছে, এবং সবাইকে দেখে আপনি 10জন যেহেতু ঠিক মানে বলতেছে, তারা হয়তো ঠিকই বলতেছে, এই কথাটা মনে করা যাবে না। সবচেয়ে ভালো হয় যদি আপনি একদম প্রাইমারি রিসার্চ করতে পারেন। প্রাইমারি রিসার্চ মানে হচ্ছে, ধরেন কোনো একটা জায়গাতে ঘটনা ঘটছে, 2টা মানুষ ঝগড়া করছে, এখন ওইখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিল, দোকানপাট এটা সেটা, বা এই 2জন মানুষের সাথে যদি আপনি কথাবার্তা বলতে পারেন, অথবা এই 2জন মানুষের আত্মীয় স্বজনদের সাথে যদি সরাসরি আপনি কথা বলতে পারেন, এইটা হচ্ছে প্রাইমারি রিসার্চ, আমি যতটুকু আবছা বুঝি। সেকেন্ডারি রিসার্চ হচ্ছে, ধরেন এই মানুষটার কথাবার্তা যারা প্রাইমারি রিসার্চ করলো, ওরা পরবর্তীতে গিয়া পেপারের মধ্যে ছাপাই দিল, আপনি পেপার থেকে জানলেন, আপনি বই পুস্তক পড়ে জানলেন, আপনি ইন্টারনেট থেকে জানলেন, এটা হচ্ছে সেকেন্ডারি রিসার্চ। তো আপনি মানে সবসময় প্রাইমারি রিসার্চ করাটা সম্ভব হয় না, সেকেন্ডারি রিসার্চটাই করতে হয়। কিন্তু সেকেন্ডারি রিসার্চের মধ্যে না, আপনি কমেন্ট বক্সগুলো একটু সার্চ করবেন এবং দেখবেন মানুষজন কি কমেন্ট বক্সের মধ্যে গালাগালি বেশি দিতেছে নাকি ইয়া করতেছে। তবে মাঝে মধ্যে দেখা যায় আরেকটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার, মানুষজন কমেন্ট বক্সের মধ্যে আসলে গিয়ে বোঝা যায় না, কারণ মানুষজন নিউজ না পড়েই বা কোনো একটা ফ্যাক্ট চেক না করে আসলে কথাবার্তা বলে। আমি এরকম শত আমি বাড়ায় যারাই বলতেছি না, আমি লিটারেলি শত নিউজ, যতগুলা নিউজ ইয়ার মধ্যে আছে, কারণ মানে নিউজ পেপার বা নিউজ মাধ্যম যারা আছে, তারা না অনেক ক্লিক বেইটি জিনিসপত্র দেয়। যেমন আমি অনেক আগে আপনার একটা সেলিব্রিটি ছিল, উদাহরণ দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন ভালো, ওনার নাম ছিল কে জানি, মানে তাসনিম ফারিয়া বা তাবাসুম ফারিয়া নাকি কি জানি, কোনো একটা শবনম ফারিয়া। তো উনি কিছু একটা বলছে, ওটা আমরা জানি না, কিন্তু খবরের পাতার মধ্যে শিরোনামটা আসছিল, আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছিলাম যে শিরোনামটা আসছিল, খোদা যদি কিছু নিয়ম না বানাতো তাহলে খুব ভালো হতো। এটা ছিল শিরোনামটা দেখা যে কোনো মানুষ অফেন্ড হবে, যে কোনো মানুষ ওকে গাইলায় ছেড়ে ফেলবে, আমি অফেন্ড হব, নো ডাউট অ্যাবাউট ইট। আমি আরেকবার বলি, খোদা যদি কিছু নিয়ম না বানাতো তাহলে খুবই ভালো হতো। এবং ছবির মধ্যে হচ্ছে ওনার হাস্যোজ্জ্বল একটা মুখ, উনি শাপলার মানে জলাধারের মধ্যে শাপলা ফুটছে, উনি হচ্ছে গিয়ে আপনার এই নৌকা দিয়া কোনো একটা জায়গার মধ্যে হাত ছড়ায়া, খুব হাস্যোজ্জ্বল একটা মুখ, এবং উপরে ক্যাপশন হচ্ছে, খোদা যদি কোনো কিছু কিছু নিয়ম না বানাতো তাহলে খুব ভালো হতো, হাস্যোজ্জ্বল মুখে এই ক্যাপশন। কমেন্ট বক্সে ওনাকে ধুমায় গালাইতেছে, মানুষজন ইচ্ছা মতো ইয়া করতেছে, কোনো মানুষ নিউজটা পড়ে নাই। আমি নিউজের মধ্যে ক্লিক করলাম, নিউজটা পড়লাম, ঘটনা ছিল ওনার নানু কিংবা দাদি বা সিনিয়র একটা মানুষ ওনার মারা গেছে, এবং উনি কষ্ট পায় এই জিনিসটা বলছে যে উনি আমার খুব কাছের একটা মানুষ ছিল, ছোটোবেলা থেকে আমাকে অনেক আদর করতো, কিন্তু আজকে উনি মারা গেছে,
আমি ওনার মৃত্যুটাকে মাইনে নিতে পারতেছি না। আল্লাহ যদি এই একটা নিয়ম আসলে মানে না রাখতো, যে মানুষ যদি না মারা যেত তো কত ভালো হতো, আমার প্রিয়জনকে হারাইতে হতো না। এই ধরনের ইমোশনাল একটা কথার মধ্যে এই জিনিসটা বলছিল যে খোদা যদি এই কিছু কিছু নিয়ম যদি না রাখতো তাহলে কত ভালো হতো। ওইটা ইমোশনাল কনসেপ্ট ছিল। কিন্তু নিউজ মাধ্যমগুলো, এই নিউজ পেপাররা কীভাবে এই জিনিসটা প্রেজেন্ট করছে, হাস্যজ্জ্বল একটা ছবি দিয়ে। হাসির কিছু হয়েছে ওই জায়গার মধ্যে, হাস্যজ্জ্বল একটা ছবি কেন দিয়েছেন আপনি? তো এইটা মানুষজন তো কিছু জানে না। মানুষজন ম্যাক্সিমাম অফ টাইম মানুষজন ফটো কার্ড দেখে নিউজ না পড়েই ইচ্ছামতো মন্তব্য করবে। তাদের এত সময় নেই। কেন সময় নেই আপনাদের? আপনারা স্ক্রল করতে পারেন 2-4 ঘন্টা, কিন্তু আপনারা নিউজের ভিতরে দেখে পড়ে সেই জিনিসটা আপনি করতে পারেন না। কতটুকু জঘন্য একটা অভ্যাস আমাদের এটা। এটা আমাদের আসলে পুরো জাতিরই, মানে এটা আমার না, শুধু আপনার না, বা আমার আশেপাশের মানুষজনের না, পুরো জাতির এটা সমস্যা। আমার মনে হয় আমরা যারা এই জিনিসটা একটু হলেও বুঝি, টেকনোলজিক্যাল ব্যাপার যেহেতু, সিনিয়ররা না বোঝাটা খুবই স্বাভাবিক। ওনারা হয়তো জানেও না যে এই কমেন্ট বক্সের মধ্যে আসল নিউজের লিঙ্ক থাকে, এবং ওনারা মাঝে মধ্যে মানে উল্টাপাল্টা লিঙ্কের মধ্যেও ক্লিক করে ফেলে। ওনারা এই জিনিসটা বুঝে না। এটা আসলে আমাদের দোষ। আমরা ওনাদেরকে কেন পুরো জিনিসটাকে মানে এডুকেট করতে পারছি না, এটা আসলে আমি আমার দোষটা স্বীকার করলাম। আমাকে হয়তো ওনাদেরকে আর একটু বোঝাতে হবে, আমার আশেপাশের মানুষদেরকে হয়তো এডুকেট করতে হবে। কিন্তু কথা হচ্ছে, আমার বয়সী যেই মানুষগুলা এই ভুলটা করে, তাদের তাদের আমার আরও বেশি কষ্ট লাগে। আপনারা এই জিনিসটা কেন করেন? কোনো একটা ফ্যাক্ট আছে, একটু রিচেক করার চেষ্টা করেন, কেমন, তাই না? এখন আপনি যদি এই জিনিসটা না করেন, আপনার কাছ থেকে তো অনেক মানুষ জানার চেষ্টা করবে, তাই না? তো আপনি যদি ওই ভুল ইনফরমেশন দেন তাহলে তো মানে এই জিনিসটা খারাপ। সো আপনি চেষ্টা করেন একটুখানি, যদি সার্চ করে একটু ফ্যাক্ট চেক করে যদি কোনো একটা জিনিস বলতে পারেন তাহলে আমাদেরই ভালো। জাতিগতভাবে পুরো দেশটাকে যদি আগায় নিতে চাই, আমাদেরকে আসলে একসাথে আগায় যেতে হবে। আমি কেন বলছি এই লাইনটা, আমি একদম অগোছালো হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে এর জন্য। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমি জাস্ট ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বললাম যে যা দেখবেন সেটাই বিশ্বাস করে ফেলবেন না, যা শুনবেন সেটাই বিশ্বাস করে ফেলবেন না, রিচেক করবেন। দ্যাটস ইট। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি প্রত্যেক দিন ছবি আঁকি এবং লাস্টের মধ্যে দেখাই। আজকে দেখাই দেবো, দেখে মন্তব্য করতে পারেন কেমন লাগলো আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।